নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ রাত্রে ডিনারে বানিয়েছিলাম পনিরের কোপ্তা। তো ভাবলাম যে আপনাদের সাথেও যে রেসিপিটা শেয়ার করি। তো চলুন ঝটপট দেরি না করে রেসিপিটা শেয়ার করে নিই। তো প্রথমে এখানে আমি পনির নিয়েছিলাম। পনিরটা চাইলে আপনারা গ্রেড করে নেবেন গ্রেডারের সাহায্যে। তাছাড়া হাতে করে আলতো করে চটকালেই দেখবেন এরকম দানা দানা হয়ে যাবে। আর সাথে নিয়েছিলাম সেদ্ধ করা আলু, আর কাঁচা লঙ্কা কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, আদা বাটা আছে, স্বাদ মতো নুন দিয়েছি, হলুদের গুঁড়ো সামান্য, জিরে গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে সবটাকে খুব ভালোভাবে মিক্সড করছি। তো মিক্সড করা হয়ে গেছে এখানে আমার খুব ভালোভাবে। সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে বাইন্ডিংয়ের জন্য ওপর থেকে একটু বেসন দিয়ে দিলাম। তো আপনার কাছে যদি বেসন না থাকে, বেসনের জায়গায় আপনি ময়দা ইউজ করতে পারেন, কিন্তু বেসনটা দিলে স্বাদের কোনো পরিবর্তন হয় না। তারপরে সামান্য সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। তো দেখুন এখন এইটা রেডি হয়েছে আমার মিক্সচারটা। এরপরে আমি কোপ্তার আকারে শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে গোলও করতে পারেন, কিংবা এরকম হালকা হাতে আলতো করে চাপ দিয়ে একটু চ্যাপটা চ্যাপটাও করতে পারেন। আমি কিছু শেপ দিয়েছিলাম একটু চ্যাপটা চ্যাপটা, আর কিছু দিয়েছিলাম গোল রসগোল্লার মতন। তো গোলটাই বেশি ভালো লাগছিল দেখতে, আর চ্যাপটাটাও বেশ ভালোই লাগছিল, কিন্তু গোলটা একটু বেশিই ভালো লাগছিল। গোল যেহেতু কোপ্তার আকৃতিটাই গোল, তার জন্য গোলটাই বেশি ভালো লাগছিল। আর এরপরে আমার কোপ্তাগুলো হয়ে গেছে সব রেডি। এখানে তেলটাও গরম হয়ে গেছে, আস্তে আস্তে কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছিলাম। এরপরে কোপ্তাগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। তো আস্তে আস্তে করে এরপরে কোপ্তাগুলো এক সাইডে যখন ভাজা হয়ে যাবে, অন্য সাইডটা উল্টে নেব। আর এই কাজটা একটুখানি কঠিন আমার মনে হচ্ছিল, কারণ এক সাইডটা ভাজার আগে যেটা উল্টানো হচ্ছিলো সেটা একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো। কিন্তু লাস্ট পর্যন্ত এই হচ্ছে আমার কোপ্তার শেপ। আর কোপ্তাগুলো ভাজার পরে এইরকম লাগছে দেখতে। আবার কিছু আছে যেগুলো বাকি, সেগুলো দিয়ে দিলাম। তো এখন আমাদের সব কোপ্তায় মোটামুটি রেডি হয়ে গেছে। পনির আমার খুব একটা বেশি পছন্দ নয়, কিন্তু পনিরের কোপ্তাটা ভাবলাম যে করে দেখি কেমন লাগে। পনিরের কোপ্তাটা বেশ ভালো লাগছিল খেতে। আর এমনিতে পনিরের অন্য কোনো সবজি বা তরকারি হোক আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু কোপ্তাটা আমার বেশ ভালোই লেগেছে। তো এরপরে হচ্ছে কোপ্তা কারির, যে কারির জন্য আমাদের লাগবে এখানে পেঁয়াজ কুচি, আর টমেটো কুচি, আদা রসুন কুচি, আর গোটা কিছু শুকনো লঙ্কা দিয়েছিলাম। এইটা একটা ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, পেস্ট করে নেব। তো পেস্টটা করার পরে এই হচ্ছে পেস্টের ফাইনাল লুক। আর যেহেতু অনেক মেম্বার ছিল ঘরে, তো সেহেতু পুরো পনিরটা আমি দিইনি। প্রথমে ভেবেছিলাম ওইটাতে হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, ওটাতে একটু কম কম হচ্ছে। তো তার জন্য একটু আলু মিশিয়ে দিয়েছি। আপনারা আলুটা চাইলে স্কিপ করতে পারেন কিংবা মেশাতেও পারেন। বেশ ভালোই লাগছিল খেতে, কিছু পরিবর্তন হয়নি স্বাদের। তো এখানে আমি আলুগুলো কুচি কুচি করে ছোট ছোট কেটে আর আলুগুলো ভেজে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে কড়াইয়ে আবার তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পরে সামান্য কালো জিরে দিয়েছি। এরপরে যে মিক্সচারটা আমরা করে রেখেছি, টমেটো পেঁয়াজের যে পেস্টটা, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ তো ভেজে যেতেই হবে খুব ভালোভাবে। এরপরে যে গুঁড়ো মশলা আছে, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এরপরে খানিকক্ষণ এটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভেজে যাব। তো দেখুন এখন হয়ে গেছে আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে সামান্য জল দিয়ে আবার খানিকক্ষণের জন্য রেখে দেবো। আমাদের মশলাটা একদম রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে মশলা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। তো আলুগুলো ভাজার সময় মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে একটু কাঁচা কাঁচা ছিল বলে একটু জল দিয়ে খানিকক্ষণের জন্য ওই মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এখন দেখুন একদম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে জল দিয়ে দিলাম। ঝোল খুব ভালোভাবে ফুটে উঠলে কোপ্তাগুলো ওপর থেকে দিয়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপরে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই ছিল, কিন্তু কোপ্তাগুলো দেওয়ার পরে মিনিট 2-3 একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম।
তো এখন কোপ্তাগুলো সব উপর থেকে দিয়ে দিই, আর কোপ্তা হয়ে যাওয়ার পরে উপর থেকে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিতে হবে। ঘিয়ের ভিডিওটা আর করা হয়নি, ওটা আমি ভুলে গেছিলাম। তো এই হচ্ছে আমার এখন কোপ্তা কারির ফাইনাল লুক। তো খেতে তো ভীষণ ভালো হয়েছিল। যারা পনিরটা এইরকম খেতে পারেন না বা খেতে ভালো লাগে না, তো তারা কোপ্তা করে খেতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। টাটা।